চাকরি প্রার্থীদের কাছ থেকে ৭৮ কোটি টাকা তুলে সুজয় কৃষ্ণকে দিয়েছেন বিজেপি নেতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল সিবিআই। আর এতেই নাম উঠে এসেছে বিজেপি নেতা অরুণ হাজরার। সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে অরুণ হাজরা অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন। এখানেই শেষ নয়, সুজয় আর অরুণ মিলে নাকি ৭৮ কোটি টাকা তুলেছিলেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। সূত্রের খবর, সিবিআই চার্জশিটে জানিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি ছাড়াও এসএসসি, রেল সহ আরও বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন এই অরুণ। প্রায় ৭৮ কোটি টাকা তুলেছিলেন। অরুণ এই টাকা তুলে কালীঘাটের কাকুকে দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্র, তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে অরুণ হাজার নাম উঠে এলো এই প্রথমবার। অরুণ হলেন উত্তর কলকাতার বিজেপি নেতা। জানা যাচ্ছে তিনি ঘাসফুলে ছিলেন, পরে তিনি তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়াতেই রাজনৈতিক চাপান্তর বেড়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগে গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। দীর্ঘদিন তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন, পরে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান। এবার তার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। তবে তিনি একা নন। এই মামলায় অন্যতম অভিযুক্ত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হয়েছে ইতিমধ্যেই। শুক্রবার ২১ বিচার ভবনে কলকাতা নগর দায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। প্রাথমিক মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কাকু। তিনি বর্তমানে বেহালায় নিজের বাড়িতে রয়েছেন। এর আগে সিবিআইয়ের মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি।